রাষ্ট্রপ্রধান দুর্নীতিবাজ বা অনৈতিক বা বাটপার হওয়ার আগে জনগণ আগে দুর্নীতিবাজ হয়। খুব খারাপ লাগে, কারণ ভোটের সময় যখন আসে তখন যে সমস্ত ব্যক্তিবর্গ ভোটের জন্য আসেন, দেখেন রাতের বেলায় কত কালো টাকার ছোড়াছুড়ি, বিভিন্ন জায়গায় কত হাঁস মুরগি মারা, কত জায়গায় বলতে পারলে নির্বাচনে ঘর, বিভিন্ন জায়গায় সে পিকনিক। একটা নির্বাচনী ইশতেহারের লিমিট দেওয়া থাকে যে একটা প্রার্থী এত টাকা পর্যন্ত খরচ করতে পারবেন, কিন্তু কোন প্রার্থী কত টাকা খরচ করে কে হিসাব রাখে বলুন? তাই তার নিজের বাস্তবিটা বেচা হোক, বাবা মার কিছু বেচা হোক, এই নির্বাচনকে কেন্দ্র করে প্রচুর টাকা এলাকায় ছড়ায়। আমরা যে তখন চা পান বা অন্য কোনো জিনিস যেগুলো খাই, কি মনে করে খাই? হালাল না হারাম না মাকরু? আপনাদের জ্ঞানে মনে কি জাগে? হয়তো কোনো মাওলানা যদি ফতোয়া দিয়ে না থাকে, আপনারা তো আমার মুসল্লি, কমপক্ষে আল্লাহ পাককে যদি এই কথাটা বলি যে আল্লাহ পাক একটি সিজদাও যারা আমার পিছনে আদায় করেছেন, মেহেরবানি করে আল্লাহ পাক বেহেশতের জন্য তুমি কবুল করে নাও, কথাটা তো বলা উচিত আমার দায়িত্বের কারণে। কিন্তু যদি আল্লাহ পাক কয়ে যে নির্বাচনের সময় প্রার্থীকে চা খেয়ে বেড়াচ্ছিল আর বিভিন্ন জিনিস খেয়েছিল, তো তুমি ওদেরকে কি উপদেশ দিয়েছো? তাহলে কি আমার কাছে জবাবদিহি চাইতে পারেন না? এইবার যদি আপনারাও নির্বাচন উপলক্ষে কোনো প্রার্থীর যদি দেওয়া কোনো রকমের খাবার আর কোনো রকমের টাকা পয়সা আত্মসাৎ করেন, আল্লাহ পাক কি জবাবদিহিতা চাইবেন না চাইবেন না? কি মনে করেন? অবশ্যই চাইবেন। একটিও এইরকম বিষয় ছাড়া পড়বে না। তাই যদি আমরা সে সময় এই টাকাগুলো খেয়ে, না খুব ভালো, 1015 টাকা আমার ইনকাম হয়ে গেছে, আসলে ভোটটা তো তাকিয়ে দিতে হবে, কি বলেন, পয়সা খেয়েছি, এইভাবে আপনি প্রার্থীর যোগ্যতা অযোগ্যতা যাচাই করলেন না পয়সার বিনিময়ে, এমনকি 2 মুঠা বিড়ি সিগারেটের বিনিময়ে এই ভোটটাকে বুঝতে পারলেন যা ইচ্ছা তাই করে দিলাম। এখন আপনি বলুন, নেতা হওয়ার পর যার 2 কোটি টাকা খরচ হয়ে গেছে, সরকারি একটা বরাদ্দ আসলো 30 কিলোমিটার রাস্তার জন্য, এই রাস্তাতে যদি 40 কোটি টাকা আসে, তাহলে তো আগেই এই নেতা 20 কোটি টাকার হিসাব গুনবে নিজের জন্য, কারণ বাপের বাস্তবিটা বেচা ভোট করেছি, জনগণকে খাইয়েছি, টাকাটুকু আমাকে আগে ওসুল করতে হবে। কি বলেন? ওসুল করবে না ছেড়ে দেবে নাকি? আগে ওসুল করবে। এই জন্য দেখুন, সে সময় আগে নেতা নিজের ওই নির্বাচনে খরচ করা টাকা ওসুল করার জন্য ব্যস্ত হয়ে পড়বে। তাই কোনো জায়গায় যদি সরকারি কোনো বরাদ্দ আসে, 100 ভাগের মধ্যে যদি 25-30 ভাগ কাজ হয়, খুব হয়েছে, জেনে দেখেন। যারা কাজের মধ্যে থাকে জেনে দেখেন। কিন্তু আমি মেম্বারে বসে কথা বললে খুব খারাপ, জেনে দেখবেন খুব কাজ হয়েছে। আর বাকি 70% টাকা এটা সমস্ত লুটপাট হয়ে যায়। এখন আমরাই বুঝি যে যেই নেতার খাইলাম আগে, খায়া তো প্রথমেই নিজে হলাম দুর্নীতিবাজ, তারপরে যেই নেতা পাস করলো সে তো দুর্নীতিবাজ হতে বাধ্য। এই কারণে যতগুলো অত্যাচারী জালেম সরকার ছিল, হাজ্জাজ বিন ইউসুফ একটা জালেম বাদশা ছিল, তাই কুফা শহরের সমস্ত মানুষকে একত্রিত করে হারাম খাবার সবকে খাইয়ে দিয়েছিল, দিয়ে বলেছিল যে আমি জানি হাদিস শরীফে আছে দেশের জনগণ যদি ভালো হয় আল্লাহ পাক তাদের বিরুদ্ধে
কখনো অত্যাচারী শাসক নিয়োগ করেন না, মনোনয়ন দেন না, কবুল করেন না। তাই আপনারা সব আল্লাহ পাকের খাস বান্দা, তাই প্রেসিডেন্ট এবং রাষ্ট্রনায়ক হয় সব। আজকের এই অনুষ্ঠানে সবাইকে আগে হারাম খাবার খাইয়ে দিয়েছি। এখন থেকে যদি আপনারা আমার বিরুদ্ধে বদদুয়াও করেন, আল্লাহ পাক আর কবুল করবে না। তাই দোয়া কবুলের পূর্ব শর্ত রিজিক হালাল হওয়া চাই, জনগণ সৎ হওয়া চাই। তাই জনগণের রিজিক যদি হালাল হয়, জনগণ যদি সৎ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা সৎ নেতা উপহার দেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদেরকে সৎ হওয়া প্রয়োজন। এই জন্য আমাদেরকে আগের নেতার গুণ বৈশিষ্ট্য এটা জানা প্রয়োজন। তাই বিশেষ করে গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের যে গণতন্ত্র আর যে গণতন্ত্র আমার দেশে উপস্থিত আছে, দেখুন একজন যোগ্য, মনে করেন যে মিজানুর রহমান আজহারি এই বাংলাদেশের, বুঝতে পারলেন, একজন শ্রেষ্ঠ মাওলানা, ভালো মাওলানা, আমরা সবাই জানি। উনি যদি একটা ভোট দেন, এই ভোটের দাম আর একটা বৃদ্ধা মহিলা বা একটা বৃদ্ধ মানুষ যার আধখানি হুঁশ হারিয়ে গেছে, ওর পোতা ওকে ধরে নিয়ে যে ভোটটা দিয়ে দেয়। আপনারাই বলেন মিজানুর রহমান আজহারির ভোটের দাম যে পাল্লায় রাখবেন, একটা মানুষ লেখাপড়া করা জানি না, ওই ব্যক্তির ভোটের মূল্য আর এক পাল্লায় রাখেন, কোনটা ভারী হবে? কি বলেন, কোনটা ভারী হবে? এক সমান, এক সমান। এটার নাম গণতন্ত্র। আল্লাহ পাক বলেছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? খেয়াল করে দেখেন। তাই ইসলাম ধর্মে এই যে ভোটাধিকারের বিষয়টা এটা আছে, কিন্তু ইসলামী রাষ্ট্রনায়ককে সর্বপ্রথম তার কয়টা গুণ আগে দেখতে হবে। আমি একদিন বলেছি যে ছোট ইমামতি এবং বড় ইমামতি, ছোট ইমামতির ব্যাপারে কোনো জায়গায় যদি 3 জন ইমাম দরখাস্ত করে, কথাটা খেয়াল করেন, একজন ইমাম খুব কমপক্ষে যে কোরআনের তেলাওয়াত জানে, যে পাক না পাক সম্পর্কে মশলা জানে, যে নমাজের মশলা ভালোভাবে জানে, যে ব্যক্তিটি পরহেজগার, যদি 4টা শর্ত কমপক্ষে ধরি, যার মধ্যে আছে এই গুণগুলো দেখে তাকে নির্বাচন করব, নাকি গুণ থাক আর না থাক ভোট দাও, যে বেশি পাবে তাকেই নির্বাচন করে দেব। এখন মনে করেন জানা মানুষ অজানা মানুষ সবাই ভোট দিতে শুরু করলো, তো যে পাক না পাকের মশলা জানে না, যে ভালোভাবে কেরাত পড়তে পারে না, ওই ব্যক্তি ইমাম হয়ে গেল। কি বলেন, ইমামের নামাজ ফাসেদ করে দেবে, অবস্থাটা কি হবে বলেন? এটার নাম গণতন্ত্র, এটার নাম গণতন্ত্র।